This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো বাংলাতে বিশেষ করে কলকাতা শহর তো বটেই, কিন্তু জেলা শহরগুলো তো টোটো কিন্তু এখন একটা রীতিমতো বাস্তব। একদম, কারো কাছে হিরো তো কারো কাছে ভিলেনও বটে, কিন্তু বাংলায় লক্ষ লক্ষ টোটো চলে, এই কথাটা কেউ অস্বীকার করতে পারবে না। অথচ সরকারের কাছে তার কোনো হিসেব নেই। তাই 30শে নভেম্বরের মধ্যে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। 1000 টাকা রেজিস্ট্রেশন ফি, পরে মাসে মাসে 100 টাকা, মানে বছরে 1200 টাকা। আর এখানেই আপত্তি বিরোধী শিবিরের। বিষয়টাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। টোটো তার নাম, পাড়ায় মহল্লায় ছেয়ে গিয়েছে ত্রিচক্রযান। অটোর মতো বঙ্গজীবনের একরকম অঙ্গই হয়ে উঠেছে। শাসক দলের নেতারা বলেন, বেকার ছেলেদের এই তো সুরাহা। কিন্তু আপাত নিরীহ টোটো নিয়েই যত রাজনীতি। যত আনরেজিস্টার্ড টোটো আছে আমরা সেগুলোকে রেজিস্টার করব। কাউকে টাকা দিবেন না, বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশন করবেন। সরকার বলে দিয়েছে কত লক্ষ টোটো এখন বাংলা রাস্তায় চলে তার হিসেব নেই। তাই এবার 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। 30শে নভেম্বর শেষ তারিখ। রেজিস্ট্রেশনের পরে প্রতি মাসে 100 টাকা করে ফিও দিতে হবে। রেজিস্ট্রেশন না করলে টোটো রাস্তায় নামতে দেয়া হবে না। টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিউআর কোড সম্বলিত একটা স্টিকার মারব। অর্থাৎ এই করে আমরা টোটোগুলোকে চিহ্নিত করতে চাই, কারণ মানুষের অভিযোগ আছে যে টোটোর জন্য অনেক যানজট তৈরি হচ্ছে। টোটো রেজিস্ট্রেশনের টাকার কথাতেই এখন জোরালো আপত্তি বিজেপির। কেন 1000 টাকা দিতে হবে? কেন মাসে 100 টাকা 1200 টাকা দিতে হবে? আমি বলবো কাউকে টাকা দিবেন না, আর বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশনও করবেন না। ওটা অপশনাল, নট ম্যান্ডেটরি। আমরা এলে পলিসি হবে। একই সরকার, অথচ বিভিন্ন পৌরসভায় বিভিন্ন পঞ্চায়েতে নানান ফরমানে নানানভাবে টাকা তোলার কাজ করেছে। অলিখিতভাবেও গোটা পশ্চিমবাংলায় আজকে 12 থেকে 14 লাখ টোটো চলছে। তাহলে এদের কাছ থেকে যদি 1000 টাকা করে নেয়, আবার একটা দুর্নীতি। টোটো রেজিস্ট্রেশন ফি নিয়ে কি বলছেন টোটো চালক ও যাত্রীরা? রাস্তায় নেমে তা জানার চেষ্টা করেছি আমরা। চলুন বাঁকুড়াতে। প্রশাসনকে অনুরোধ করছি, একটু দেখে আমাদেরকে নাম্বার প্লেটটাই যে দিবে, একটু পয়সার সংখ্যাটা একটু কম করলে ভালো হয়। টোটোওয়ালাদের যেরকম একটা ক্ষতি, এবার ওনাদের ক্ষতিটা ওনারা কেন মেনে নেবেন? ওরা তো চাইবেন যে তাহলে আমরা প্যাসেঞ্জারের কাছ থেকে টাকাটা উঠাই, তাই সেরকমই আমাদের প্যাসেঞ্জারের ওপর চাপ পড়বে তখন। টোটো চালকরা যদি মাসে মাসে সরকারকে ফি দেন, সেক্ষেত্রে যাত্রী ভাড়া বাড়বার আশঙ্কা রয়েছে। 1000 টাকা নিচ্ছে না, আমাদের একটা এটা যেন আয়ত্তর মধ্যে যেন থাকে। এর আগেও আমাদের হুলুচুচো পৌরসভার পক্ষ থেকে 1100 টাকা করে নেওয়া হয়েছিল, অনেকে দিয়েও ছিল জমা। তারপর আবার যে গেছে। গভর্নমেন্টের উদ্দেশ্য যে সবাই ভালোভাবে থাক, কিন্তু সিস্টেমেটিক্যালি থাক, আইনের মাধ্যমে থাক। এইটা তারা এখনো বোঝে না, তাদেরকে বোঝাতে হবে। পায়টানা রিক্সা, এই রিক্সার তুলনায় জেলা মফস্বলে টোটোর চল এখন ভীষণ। বর্ধমানেই যেমন। সরকারি ফি নিয়ে কি বলছেন সেখানকার টোটো চালকরা? এখন যে হারে টোটো বেড়ে গেছে, তারপরে একটা এক্সট্রা খরচা বাড়া মানে আমাদের পক্ষে অতিরিক্তই চাপ। হ্যাঁ, অবশ্যই বাড়া বাড়বে। আমরা কোথায় পাবো? যারা প্যাসেঞ্জার তাদের উপরে চাপ পড়বে, ওদের উপরই, জনগণের উপরই তো চাপবে। টোটো চালকের সংখ্যা প্রচুর, তারা ভোটও দেন। ফলে 2026-এর আগে টোটো নিয়ে রাজনীতি স্বাভাবিক। তবে সুরক্ষার স্বার্থে অনেকেই টোটো রেজিস্ট্রেশনের পক্ষেই সওয়াল করছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যারা দেশ রক্ষা করেন তাদের এই রাজ্যে রক্ষা করবে কে? মানে বাংলায় যা ঘটে চলেছে সেই কথাই তো বলছি। এই যেমন মানিকচক, সেনা জওয়ান জমি কিনতে চেয়েছিলেন, বাধা দিয়েই থামেননি তৃণমূল নেতা, জওয়ানকে খুনের হুমকি দিলেন। আর শিউরি, সেখানে তো ডাক্তার দেখাতে গিয়ে মার খেলেন সেনাকর্মী। এখানে আবার চাঁদার হুজ্জুতি। আমাকে ধরে চুল ধরে কানে ছিঁড়ে দিয়েছে, কান কেটে দিয়েছে। চাঁদা আদায় করছিল, আমরা বললাম যে এসে পড়ে দিচ্ছি। ওরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল। কোথাও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানকে খুনের হুমকি, কোথাও সেনাকর্মীর উপর চাঁদার জুলুম, মারধরের অভিযোগ। মালদার মানিকচক হোক বা বীরভূমের শিউরি, সেনার গায়ে হাত, বাংলায় জল ভাত। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থানে কর্মরত সেনা জওয়ান শাহজাহান আলী মানিকচকের এনায়েতপুরে জমি কিনতে চেয়েছিলেন। অভিযোগ,
স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী আনোয়ার আলী জমি কিনতে বাধা দেন। জওয়ানকে ফোন করে খুনের হুমকি দেন তৃণমূল নেতা। এমনকি জওয়ানের দিদিকে মাটিতে ফেলে ওই শাসক নেতা মারধর করেন বলেও অভিযোগ। मेरे बाबू मेंबर है तृणमूल कांग्रेस की, झमेला तो हुई तो जान रहा है। कहाँ है झमेला होगा बताओ तो देखो। हाँ होगा, उठो पारे वाला बात है। সেনা জওয়ানকে হুমকি, দিদিকে বেদম মার, এত কিছুর পরও মূল অভিযুক্ত অধরা। ওই মেম্বার বুঝেই এই কাজটা করেছে যে আমাকে কেউ কিছু করতে পারবে না। এখন কি করবেন আপনারা? এখন আমরা ওর শাস্তি চাই। এই পারমিশন কোনো মেম্বারকে দেয়নি যে ওর প্রতিনিধি দলের নাম ভাঙিয়ে কোনো রকম উল্টাপাল্টা ফোন করবে কিংবা অন্য কাউকে হুমকি দিবে। মালদার সেনা জওয়ানের বাড়ি গিয়ে হুমকি মারধরের অভিযোগ। আর বীরভূমে চাঁদা জুলুমের শিকার খোদ সেনাকর্মী। রাস্তায় ফেলে সেনাকর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে সিউড়িতে। আক্রান্তের দাবি, ডাক্তার দেখাতে যাওয়ার কথা বললেও ছাড় মেলেনি। 10-12 জন ছেলে আছে এখানে, চাঁদা আদায় করছিল। আমরা বললাম যে এসে পড়ে দিচ্ছি, এই রাস্তা দিয়েই যাব। তোরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল। আমার ওয়াইফ ছিল, এর গায়েও হাত তুলেছে, ছোট বাচ্চাদেরকে মারার চেষ্টা করেছে। খুব বাজে ব্যাপার। এরা যারা করেছে, যারা অপরাধটা করেছে তাদের শাস্তি পাওয়া দরকার। যারা দেশের 20 সন্তান, দেশবাসীকে সুরক্ষা দিচ্ছেন প্রতিনিয়ত, তারাই নিজ ভূমে শুধু অরক্ষিতই নয়, পদে পদে আক্রান্ত। সুব্রতোষ ভট্টাচার্য ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। দলের বিধায়ক খুনে জেল খাটা বিজেপি নেতাকে ঘটা করে দলে ফিরিয়ে নিল তৃণমূল। সত্যজিৎ বিশ্বাস খুনে অভিযুক্তর ফুল বদল ঘিরে জোর বিতর্ক নদিয়ার কৃষ্ণগঞ্জে। তৃণমূলের নিচুতলায় তৈরি হয়েছে ক্ষোভ। সুযোগ বুঝে বিজেপিও পাল্টা চাপ দিয়েছে। নাম তার নির্মল, কিন্তু নামের পাশে লেগেছিল খুনের দাগ। তৃণমূল বিধায়ক খুনে তিনি 6 বছর জেল খাটেন। সেই বিজেপি নেতাকে দলে টানল তৃণমূল। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমণি অধিকারীর উপস্থিতিতে ঘটা করে বরণ করা হলো নির্মল ঘোষকে। নদিয়া কৃষ্ণগঞ্জে নির্মলের এই দলবদল নিয়ে নানা চর্চা। 2019 সালের 9 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগের রাতে খুন হন তৃণমূলের দাপুটে বিধায়ক তথা মতুয়া মুখ সত্যজিৎ বিশ্বাস। ঘটনার পরপরই গ্রেফতার করা হয় নির্মলকে। সম্প্রতি তিনি জেল থেকে ছাড়া পান। জেল খাটা নেতাকে দলে নেওয়ায় তাঁদের যে সায় নেই তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের নিচু তলার কর্মীরা। এ বিষয়ে প্রয়াত বিধায়কের স্ত্রীকে একাধিকবার ফোন করা হলেও তাঁর জবাব মেলেনি। না, এসব মেনে নেওয়া যায় না। যে আসামি হিসাবে জেল খাটলো তাকে আবার এই দলে জয়েন করানো, এটা ঠিক মেনে নেওয়া যায় না। সত্যজিৎ বিশ্বাস খুনে এর আগে বেকসুর খালাস করা হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক মুকুল রায়কে। জেল খাটা নেতার দল বদলে ওয়াশিং মেশিনের কটাক্ষ তৃণমূলকে ফিরিয়ে দিচ্ছে বিজেপি। তাদেরকে দমিয়ে রেখেছিল, সেই কারণে এসব হতে পারে। দুর্বৃত্তায়নদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ওয়েস্ট বেঙ্গল। তাই যত দুর্বৃত্তায়নদেরকে একত্রীকরণের কাজে তারা লেগেছে। এখানকার যে জায়গাগুলো আমাদের এমনি অনেক হার রয়েছে আজকালিতে, আগামী দিনে ভোটের রেজাল্ট বা সংগঠন বলে দেবে যে জনগণ কিভাবে এটাকে নিল। নির্মল ঘোষ একজন সৎ, নিষ্ঠাবান, সমাজসেবী ব্যক্তিত্ব। নির্মল ঘোষকেও এই সত্যজিতের মার্ডার কেসে ওকে জগন্নাথ সরকাররাই ফাঁসিয়েছিল। সত্যজিৎ বিশ্বাস খুন হওয়ার পর থেকেই হাঁসখালিতে ক্রমশ কোণঠাসা তৃণমূল। 2019-এর উপনির্বাচনে হাঁসখালি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। ব্যবধান ছিল 30,866 ভোটের। 2021-এর ভোটে বিজেপি জয় পায় 21,277 ভোটে। গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি কৃষ্ণগঞ্জে প্রায় 22,000 ভোটের লিড পেয়েছে। এই প্রেক্ষাপটে অনেকের প্রশ্ন, মতুয়া প্রভাবিত কৃষ্ণগঞ্জে একদা বিজেপির দাপুটের নেতা কি নির্মল হাওয়া বইয়ে আনবে জোড়াফুলের বাগানে? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। আসছে এসআইআর, বাড়ছে আশঙ্কা শাসকের। 26-এর নির্বাচন তৃণমূলের অস্তিত্ব রক্ষার লড়াই। এসআইআর এর নামে বিহারে কারচুপি বিজেপি। বাংলাতেও বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল কাউন্সিলরদের তো কোনো অস্তিত্বই থাকবে না। বরানগরে দলে বিজয়া সম্মেলনী মঞ্চে তেমনই আশঙ্কার কথা শোনা গেল তৃণমূল বিধায়ক সায়ন্তিকার গলায়। যে লোকসভা নির্বাচনে এবং গত 2024-এর উপনির্বাচনে আমাদের দক্ষিণ বরানগর থেকে রেজাল্ট কিন্তু খুব ভালো হয়নি। তো সেই জায়গাগুলো আমাদেরকে কিন্তু
সবাইকে নিয়ে আমাদের ঠিক করতে হবে, মাথায় রাখতে হবে যে এই আগামী 26-এর নির্বাচনটার ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এটা আমাদের পায়ের তলার মাটি ঠিক রাখার নির্বাচন, এটা আমাদের অস্তিত্বর লড়াই। বিহারে কিভাবে তারা SIR এর নামে কিভাবে তারা ভোটার তালিকা কি যে কারচুপি করেছে, এইভাবে করারই কি দরকার নির্বাচনটা? বলেই দিন না যে আমরা ব্যাকডোর থেকে গ্রাস করতে এসেছি। তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলররা বসে আছেন, যারা নেতৃত্বরা রয়েছেন, আপনারা কি আপনাদের জায়গাটা টিকিয়ে রাখতে পারবেন? যদি আগামী দিনে বিজেপি সত্তায় আসে তাহলে কি আমরা আমাদের জায়গাটা রাখতে পারবো? যদি বিজেপি সত্তায় আসে তাহলে কি আপনারা মাথা উঁচু করে এইভাবে ঘুরতে পারবেন? আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিজেদের মধ্যে কোনো মনোমালিন্য আমরা কিন্তু মাঝখানে আসতে দিতে পারবো না।